আমরা আজকে কথা বলবো ডাকিনী যোগিনী নিয়ে। সেই ছেলেবেলা থেকে আমরা এই ডাকিনী যোগিনীর সঙ্গে পরিচিত। খুব ভয় পেতাম ছোটবেলায়, আমরা প্রত্যেকেই হয়তো ভয় পেতাম যে যখন আমরা মণ্ডপে গিয়েছি তখন দেবী রয়েছেন আর তার পাশে ডাকিনী যোগিনী রয়েছে, আর সেইটির দিকে আমরা উৎসুক হয়ে তাকিয়ে থাকতাম। লাল লাল চোখ, হাতে একটি পশুর খণ্ডাংশ, দেহের খণ্ডাংশ, মুখ থেকে লালা ঝরিয়ে পড়ছে। কিন্তু এই যে ডাকিনী যোগিনী, এরা কি কোনো রাক্ষসী? কেন তাদের রূপটি এরকম? তারা কেন মায়ের সঙ্গে আসেন বা মায়ের সঙ্গে একই সঙ্গে পূজিতা হন? এই ডাকিনী যোগিনী আসলে কারা? আমাদের ধর্মে আমাদের যে চিত্ররূপ কল্পনা করা হয় দেবীর, তার সঙ্গে এই ডাকিনী যোগিনীকে কল্পনা করা হয়েছে কেন? আমরা আমাদের আজকে সংক্ষিপ্ত আলোচনায় সেই সবই জেনে নেব। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। আর অবশ্যই আপনি আপনার মতামতটি জানাবেন, কেমন লাগলো আজকে আমাদের আলোচনা। আর যদি আপনার অন্য কোনো ধারণা থাকে, বিশ্বাস থাকে, মত থাকে ডাকিনী যোগিনী সম্পর্কে, আমরা যা বলছি তার বাইরে আপনার মত থাকতেই পারে, তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তার কারণ আমরা নতুন কোনো মত জেনে নিজেরা যেমন সমৃদ্ধ হব, ঠিক তেমনি আজকের আলোচনা যারা শুনবেন তারাও আপনার মতামত করে নতুন কোনো দিক জানতে পারবেন। আর এই প্রত্যাশা নিয়েই আজকে আমরা কথা বলবো ডাকিনী যোগিনী নিয়ে। আমাদের যে তন্ত্রশাস্ত্র এবং আমাদের যে শাক্ত উপাসনা, এই তন্ত্রশাস্ত্র এবং শাক্ত উপাসনায় ডাকিনী ও যোগিনী এই শব্দটি কিন্তু অতি পরিচিত শব্দ, এবং এরা দেবী উপাসনার গভীর তত্ত্বের অন্তর্ভুক্ত। বিশেষত আমরা যখন শক্তির আরাধনা করি, আমরা যখন দেবী কালীর সাধনা করি, তখন কিন্তু যে তত্ত্ব থাকে তার মধ্যে ডাকিনী যোগিনী ভীষণ গুরুত্বভাবে বিবেচিত হয়। আমাদের যে কালী মণ্ডলা রয়েছে, এই কালী মণ্ডলের মধ্যে অগ্নি, সময় এবং চেতনার মিলন ঘটে। এটি আমি এর আগে কোনো একটি আলোচনায় বলেছিলাম। ঠিক তেমনি তার যে চারপাশ, সেখানে বহু শক্তির বিকিরণ ঘটে। তার চারপাশে অবস্থান করে বহু শক্তির বিকিরণ, এবং এই যে বহু শক্তির বিকিরণ হচ্ছে তার চারপাশ থেকে, তাদের মধ্যে ডাকিনী এবং যোগিনীরা সর্বাধিক উল্লেখযোগ্য। এবং আমাদের যে শাস্ত্র, এই শাস্ত্রে বিশেষ করে আমরা যে শাস্ত্রে শক্তির আরাধনা করি, সেই তন্ত্রশাস্ত্র, সেই তন্ত্রশাস্ত্র দৃষ্টিতে এই দুই শক্তি মূলত দেবী চেতনার রূপ বিকাশ। এই যে দেবী চেতনার রূপ বিকাশ, এই দুই শক্তি কোন চেতনা? যে চেতনা আমাদের মধ্যে, আমরা যারা সাধারণ মানুষ বা যারা সাধনা করেন, সেই সাধকদের মধ্যে, আমাদের সাধারণ মানুষদের মধ্যে জড়তা, ভয়, অহম, অন্ধকারকে গ্রাস করে। এই ডাকিনী যোগিনীরা হচ্ছে সেই চেতনা। আর এই যে অন্ধকারকে গ্রাস যখন তারা করে নেয়, তখন একজন সাধারণ মানুষকে বা একজন সাধককে জ্ঞান এবং শক্তির পথে এগিয়ে নিয়ে যান। আর এই যে চেতনা, এই চেতনারই প্রতীক হচ্ছে ডাকিনী যোগিনী। এই যে ডাকিনী, এই ডাকিনী শব্দটির মানে কি? যিনি ডাকছেন। কোথায় ডাকছেন? যিনি আমাদের চেতনাকে ডাক দিচ্ছেন। এই ডাকিনী শব্দটা যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে ডা এই শব্দটি থেকে উৎপন্ন হয়েছে দেখতে পারবো। প্রথমে ডা রয়েছে। এই ডা মানে কি? ডা মানে হচ্ছে গ্রাস করা, অর্থাৎ যিনি গ্রাস করেন। কিন্তু এখানে গ্রাস মানে কিন্তু কোনো দেহ বা প্রাণ নয়, বরং তিনি কি গ্রাস করছেন? তিনি অজ্ঞান, অজ্ঞতা, ভয়, লোভ, অহংকার প্রভৃতি যে মানসিক অন্ধকারগুলি রয়েছে, এক কথা আমাদের যে ষড়রিপু রয়েছে, সেই রিপুকে তিনি গ্রাস করছেন। তন্ত্রে ডাকিনী হচ্ছে সেই শক্তি যিনি সাধকের ভিতরে জমে থাকা এই যে আপনাদের অন্ধকারগুলি বললাম, সেই সকল অন্ধকার, দুঃখ এবং মৃত্যু ভয়কে গ্রাস করে এবং তাকে মোক্ষ প্রাপ্তির দিকে এগিয়ে নিয়ে যায়। তাই তাকে বলা হয় চেতনার প্রহরী। আসলে ডাকিনী হচ্ছেন আমাদের চেতনার প্রহরী। আর যোগিনী শব্দ,
এই যোগ থেকে এসেছে। এই যোগ থেকে যোগিনী এসছে। যোগিনী শব্দটির মানেই হচ্ছে যিনি যোগ করেন। যোগ মানে কি? যোগ মানে সংযোগ। এখানে সংযোগ বলতে আমরা আত্মা এবং পরমাত্মার সংযোগ বুঝি। অতএব যোগিনী হলেন সেই শক্তি যিনি চেতনাকে জড় থেকে ঊর্ধ্বে তুলে যোগে স্থাপন করেন। আর তাই জন্য তন্ত্রশাস্ত্রে তাকে বলা হয় চেতনার উত্থান শক্তি। আর সেই জন্যই আমাদের কাছে ডাকিনী যোগিনীরা বা আমাদের সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনে ডাকিনী যোগিনীকে এত গুরুত্ব সহকারে বিবেচিত করা হয়। আমরা যদি আবার একটু আপনাদেরকে আশা করি শুনবেন, বলা হয়, আমাদের শাস্ত্রে বলা হয় যে ডাকিন্য রুদ্র রূপিণ্য যোগিন্য জ্ঞান রূপিণ্য, অর্থাৎ ডাকিনী শক্তি উগ্র বিনাশমুখী আর যোগিনী শক্তি জ্ঞান এবং করুণার প্রকাশ। তন্ত্র মতে দেখুন আমাদের জীবনে দুটি দিক থাকে। এক দিকটি হচ্ছে রুদ্র অর্থাৎ বিনাশ, অন্য দিক হচ্ছে সৌম অর্থাৎ জ্ঞান এবং প্রেম। এই দুটি শক্তির সম্মিলিত রূপই হচ্ছেন দেবী কালী। আর এই যে দুটি শক্তি, এই দুটি শক্তি হচ্ছে তার যে সহচরী ডাকিনী যোগিনী, তারা সেই দুটি শক্তিকে বহন করে নিয়ে চলেছেন। কিভাবে সেটি একটু আগে আপনাদেরকে ডাকিনী যোগিনীর যখন আমি বিশ্লেষণ করছিলাম সেটি বলেছি। ফলে এই যে তারা এই দেবী রুদ্র এবং সোম এই দুটি শক্তিকে যে বহন করে নিয়ে চলেছেন ডাকিনী যোগিনীরা, সেই জন্য তারা দেবীর সঙ্গে থাকেন, দেবীর সঙ্গে তারাও কিন্তু পূজা পেয়ে থাকেন। আমরা যদি তন্ত্রশাস্ত্রের দিকে দেখি তাহলে দেখব তন্ত্রশাস্ত্রে বিশেষভাবে উল্লেখ আছে এই যে যোগিনী এটি হচ্ছে 64 জন এবং ডাকিনীও। এই যে 64 যোগিনী আসলে কি? 64 শক্তি। এই 64 শক্তি দেবী চেতনার বিভিন্ন দিক বা স্তরকে প্রতিনিধিত্ব করে। একটু আগেই আমি সে কথা বলেছি। যেমন ধরুন কাম, ক্রোধ, ভয়, দয়া, প্রেম, ত্যাগ, জ্ঞান, বোধ, প্রত্যেকটি অনুভূতির পিছনে এক একটি যোগিনী শক্তি কিন্তু ক্রিয়াশীল। এটি আমাদের বিভিন্ন শাস্ত্রে বলা হচ্ছে। এবং আমাদের এই যে তারা ক্রিয়াশীল, এই যোগিনীরা ডাকিনীরা আমাদেরকে যেহেতু তারাই পরিচালনা করছে এরকম একটি ধারণা করা হয়। তাই জন্য আমরা দেখতে পাই যে বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন স্থানে তারা কিন্তু পূজিত হন। 64টি শক্তিগুলির মানে ভারতের নানা প্রান্তে এই শক্তিগুলির প্রতীক হিসেবে 64টি যোগিনী মন্দিরও রয়েছে। এবং কালীতন্ত্রে এবং রুদ্রজামল তন্ত্রে বারবার বলা হচ্ছে ডাকিন্য যোগিনস্য তাং সেবা করন্তি নিত্যস্য, অর্থাৎ ডাকিনী এবং যোগিনীরা সর্বদা দেবী কালীর সেবা করেন। দেবী কালী আমাদের তন্ত্রশাস্ত্রে মহাকাল বা সময়রূপিণী শক্তি। তার মধ্যে সৃষ্টি, স্থিতি এবং লয়ের সমস্ত গতি নিহিত। আর তার চারপাশে ডাকিনী যোগিনীরা সেই শক্তির কর্মধারিণী রূপে অবস্থান করে। তাহলে তারা কিন্তু এখানে কেবল দেবীর যে সহচরী তাই কিন্তু নন, বরং তারা কি? বরং তারা তার শক্তির অর্থাৎ দেবী কালীর যে শক্তি সেই শক্তির প্রসার বা বিকিরণ। বিষয়টা যদি আরেকটু পরিষ্কার করে বলতে হয় তাহলে একটা উদাহরণ আপনাদের দিই। ধরুন সূর্যের চারদিকে কিন্তু আলো রয়েছে, তেমনি এবং সেইটি বিকিরিত হচ্ছে, বিকরণ হচ্ছে বিভিন্ন কণার মধ্যে দিয়ে। তেমনি আমাদের কালীর চারিপাশে ডাকিনী যোগিনী শক্তি অবস্থান করছেন। দেবী কালী মানে সময়, মৃত্যু, বিনাশ ও মুক্তির কেন্দ্রবিন্দু। তিনি হচ্ছেন সময়েরও অতীত, তাই তাকে আমরা বলি মহাকালাতীত। আর যেখানে সময়ের গতি থেমে যায় সেখানেই কিন্তু কালী। তিনি এক রহস্যময় দেবী।
আর ডাকিনী যোগিনীরা এই সময় চক্রে তার সহচরী শক্তি হিসেবে কাজ করেন। তারা বিশ্বচক্রে নানা ভূমিকা পালন করে থাকে। যেমন কখনো ধ্বংসের মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠা করেন, আবার কখনো অজ্ঞান যে সেই অজ্ঞানতার অন্ধকারে আলো জ্বালিয়ে তোলেন। তাই বলা হয় কালী স্বয়ং মহাশক্তি যোগিন্য তস্য বিভূতিয়, অর্থাৎ কালী হলেন মূল শক্তি, যোগিনীরা তার বিকিরণ রূপ। আসলে দেখুন, কালী কিন্তু একা নন, তিনি শক্তি সমষ্টির কেন্দ্রবিন্দু। আমি এর আগে একটা কালী নিয়ে পর্ব করেছি আমাদের অন্য একটি জায়গায়, আমি বলছিলাম যে সেখানে বলছিলাম যে কালী আসলে শক্তি সমষ্টির কেন্দ্রবিন্দু, আর ডাকিনী যোগিনীরা সেই কেন্দ্রকে ঘিরে থাকা শক্তিবিন্দু সমূহ। আর এই জন্যই দেবীর সঙ্গে এই ডাকিনী যোগিনীরা অবস্থান করেন। ডাকিনী যোগিনীর যে রূপ তা ভয়ঙ্কর রূপে চিত্রিত হয়েছে, খুলি হাতে নগ্ন বা রক্তপানরত অবস্থায়। এই চিত্র কিন্তু কোনো নরখাদক দেবীর নয়, আসলে অহং, মায়া, কাম, ক্রোধ, লোভ প্রভৃতি যে আমাদের দোষগুলি রয়েছে, সেই দোষকে তারা বিনাশ করছে, এটি বোঝানোর জন্যই তাদের ওরকম একটা রূপ দেওয়া হয়েছে। এই যে তারা রক্ত পান করছেন, অহংকার পান করছেন, এই যে দেবী ছিন্নমস্তা, দেখবেন দেবী ছিন্নমস্তা নিজে নিজে রক্ত পান করছেন, মানে কি নিজের অহংকারটাকে তিনি দমন করছেন, নিজেই সেটির বিনাশ ঘটাচ্ছেন। এই যে ডাকিনী যোগিনী, এই যে ভয়ঙ্কর রূপ, এই রূপের মধ্যেই কিন্তু মুক্তির আলো লুকিয়ে রয়েছে। কালীকে যেমন বলা হয় অন্ধকারে আলোর উৎস, তেমনি তার যে ডাকিনী যোগিনীরা রয়েছে, অর্থাৎ তার যারা অনুচরী বা সহচরী, তারাও কিন্তু অন্ধকার জয়ের প্রতীক। তাই আমরা বলতে পারি যে আমাদের দেবী চেতনার যে বিভিন্ন স্তর রয়েছে, সে বিভিন্ন স্তরের একটি প্রকাশ হচ্ছে এই ডাকিনী যোগিনী। যে মানুষ, আমরা যারা ভক্ত, যারা দেবীর কাছে নিজেদেরকে সমর্পণ করতে চাই, তারা কালী ও তার ডাকিনী যোগিনীর মণ্ডলে প্রবেশ করতে পারে। সে তার অন্তরের ভয়কে জয় করতে পারে, মৃত্যুকে জয় করতে পারেন, কারণ সে তখন নিজেই চেতনার রূপে কালী হয়ে ওঠে। আর এখানেই তার দেবী কালীর ভক্ত হতে গেলে ডাকিনী তন্ত্র, যোগিনী তন্ত্র তাদেরকে একটু জানাটা প্রয়োজন। আমরা সেই আবার বলি, ছেলেবেলায় যে রাক্ষসী ভাবতাম, তাদেরকে ভূত ভাবতাম, পেতনি ভাবতাম, শাকচুন্নি ভাবতাম, আসলে তারা তা নয়। তারা হচ্ছে দেবী শক্তিরই একটি প্রকাশ, যা আমাদেরকে মোক্ষের পথে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করে। আমাদের আলোচনা আজকে এ পর্যন্তই। আশা করি আমাদের আজকের আলোচনা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার মতামত জানান। যদি খারাপ লেগে থাকে, কেন খারাপ লাগলো সেটিও জানান। তার কারণ আপনাদের দেখানো পথেই আমরা আরো সুন্দরভাবে এগিয়ে যেতে পারবো, এটুকু আমাদের প্রত্যাশা রয়েছে, এটুকু আমাদের আশা রয়েছে। আর আমাদের আজকের পর্বে যারা নতুন ছিলেন, আমরা অনুরোধ করব অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, কারণ আমরা প্রত্যেক দিন আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি, আলোচনা করি। তার নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন, ঠিক তেমনি আমরা ভীষণভাবে উৎসাহিত হই। আর সেই উৎসাহকে পাথেয় করেই আবার আমরা আগামীকাল নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। প্রত্যেককে শ্রী শ্রী কালী পূজার শুভেচ্ছা, প্রণাম এবং অভিনন্দন জানিয়ে আমরা আমাদের পর্ব এখানেই শেষ করছি। ধন্যবাদ। নমস্কার।